এই যে আঙ্গ বাড়ির দুই বুড়ি ঈদের আগেই মেহেদি রঙে হাত রাঙাইছে, নিজে নিজে দিছে, বাইটা দিছে নোহামনির কাকিমণি। পাও দাও দিছে এক হাতে, আল্লাহ দুই হাতে দিতেই হইব। এই পাও রং হয়েছে, ওই যে পাও রং হয়ে গেছে। আচ্ছা তোমার পাও আমি সুন্দর করে ধুয়ে দিব, নোহামনির পাও সুন্দর করে ধুইতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, খেলো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভ্লগে। তো এটা হইতেছে আমার সপ্তম রোজার সেহরি। সেহরিতে আজকে আমি ভেবেছি চিড়া খাবো। তো চিড়া, কলা, গুড় আর হচ্ছে দুধ একসাথে মিক্স করে নিয়েছি। আর এই খাবারটা প্রথমবার আমাকে খাওয়াইছিল আমার মহামান্য স্বামী। কিছু দিবা না। ওই আমার গালে তো কিছুই বোঝা যায় না, তোমার গাল দেখি, এই গাল দেখি ব্লেন্ড হয় না। কারণ গতকালকে ব্লেন্ডার থুকু ব্লেন্ডার বলে ড্রাগন ফল খাওয়া হয়েছিল, তো এটা বাইরে রয়ে গেছে। তো আমরা মা আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই ড্রাগন ফল নিয়ে শয়তানি করতেছি। আমাকে দেখাও। তোমাকে দেখাবো? তোমার গালে তো তাও একটু বয়স, আমার গালে তো একটুও হয়নি। দাঁড়া, এখন তোমাকে সাজিয়ে দেবো, চুপচাপ বসে থাকবে, ঠিক আছে আম্মু? ঠিক আছে। হুম। নুহামনি সব মেকআপ প্রোডাক্টসের নাম জানে। একদিন নুহামনি আমার মেকআপ করবে, এটা নিয়ে আমি একটা ব্লগ বানাম। এখন না, ঈদের পরে ব্লেন্ড হয়। আমার গালে তো বুঝোই যায় না। তুমি যে সুন্দরী কমলা লাগা। সুন্দরী কমলা? হ্যাঁ, এই বিধি যায় না। টুনটুনি বলে। আমি কোনো কিছু দেখি না। দেখি তোমার গালে তো হয়েছে। এরকম একটা বেলা আসুন সব আর দিস না। নোহার দাদাই প্রতিদিন নোহার একটা করে মজা দেয়। বইতেছে না ছোট দিয়ে দাও। কারেন্ট বিল কয়টা আছে? 4000 কত জানি। 2 মাসের, গত মাসের তো দেয় নাই। সুন্দর করে লাল হইতেছে, আনারে গিয়ে দেখ পরে। ঠোঁটে একটু কালার বইছে, যাই হোক। বলবে না আমার হাতে জাদু আছে। তুমি তো জাদু আমার শুনটু দিই কালার করে দিলাম। এলা তোমার গালে দেখো, তোমার গালে কালার করে দিয়েছি। হয়েছে, জায়গা সুন্দর হয়েছে মেকআপ। দাঁড়া, একটু দিলি নাই গা মরে গেছে। আরে হয়েছে তো না, সোয়ের উপরে দিতাম না। হয়েছে তুমি এলা দেবো, তোমার হয়েছে। এদের হয়েছে টক পাতা গাছ আমার উঠানের সামনে লাগানো, ঘরের সাইডে। এদের টক পাতা একবারও খেতে পারিনি, প্রতিবারই ছাগল খেয়ে লাই। এবার টক ফল ধরছিল, ফলটিও খেয়ে লাইছে। আমি ভাবতাছি ড্রাগন ফলের এই বিচিগুলো লাগাই দিব। এই যে ওগুলো কি হইব কিনা জানি না, যদি হয় তাহলে তো গুড লাক। আর এইগুলো হচ্ছে আমাদের সবজি খেতে টমেটো, যেগুলো উঠায় নিয়ে আইছে। তো এদিকে আমি রাখবো সুন্দর করে। এদিকে অনেক ছোট্ট একটা টমেটো। তো এদিকে নোহামনি এসে পড়েছে আমাকে হেল্প করার জন্য, বলতেছে মা আমিও টমেটো তোমার সাথে রাখবো। তো ও হেল্প তো আর করবে না, এগুলো দেখাও আর কি, খেলাধুলা করবে। তো আমি ভাবতেছি যেগুলো একদম পেকে গেছে ওইগুলো এক সাইডে রাখবো, যেগুলো হাফ পাকছে ওইগুলো এক সাইডে রাখবো, আর যেগুলো কাঁচা আছে ওইগুলো এক সাইডে রাখবো। তো সুন্দরভাবে এখন আমি গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তোমার বিষয়ে গেছে আসো 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 আসো। কঠিন কাজ দিছি, নিচে রাখো নিচে রাখো নিচে রাখো। অনেকগুলো টমেটো তো নয় এখানে, এগুলো ডাইলো না। হ্যাঁ, এগুলো আমি এক সাইডে রাখবো। দাও
এদিকে দেখেছেন নোহামণি টমেটো দিয়ে খেলাধুলা করতেছে, আর এই যে দেখুন টমেটো ওই সাইডে একটু লালগুলা রাখছি, তারপরে রেখেছি আমি অর্ধ কাঁচাগুলা যেগুলো আস্তে আস্তে পাকবে, আর এই সাইডে একদমই কাঁচাগুলা সাথে দুই একটা অর্ধ পাকা আছে, এগুলো শক্ত শক্ত, সেই জন্য একসাথে রাখছি। এদিকে রমজান মাসে আপনাদের ভাই নিয়ে এসে দেখুন বড়ই, এখানে আরও ছিল, আমি নেট থেকে বাড়ি করি নেই, আগের বড়ই এগুলোও শুকাইতেছে। তো রমজান ছাড়া হইলে মনে করেন টেবিলে থাকে, আসা যাওয়ার মধ্যে একটা দুইটা মুখে দিব, চাবাই চাবাই খাইয়া লাগে। তো বড়িগুলার সাইজ মাশাল্লাহ মানে বড় বড়। আর কি বানাইতেছ? হ্যাঁ, মোবাইল ফোন মোবাইল তো এই জায়গায় একটা বানাইছ, এটা কি? এটা ভাত, এটা কি জানি, এটা খালি, এটা এটা কি রোস্ট? এই হ্যাঁ, এটা এটা কি? এটা কি লাভ ট্রে রয়েছে, নর্মাল ট্রে? এদিকে সবাই রোজা রেখে ক্লান্ত, এরা খেলনাপাতি বানাইতে বানাইতে ক্লান্ত। ছোটবেলায় আমরাও এরকম খেলনা বানাইতাম, আর এখন ওই স্মৃতিগুলোই মনে পড়ে যখন আমাদের সন্তানরা এগুলো দিয়ে খেলা করে। আই ওই দিকে আইফার সিটবো গোবর। সিজনের প্রথম মিষ্টি কুমড়া শাক রান্না করছে। আমাদের মিষ্টি কুমড়া গাছ থাকা সত্ত্বেও একদিন শাক খেতে পারিনি, তার আগেই গাছ মরে গেছে। তো বাজার থেকে কিনে আনা হয়েছে। আমি খুবই এক্সাইটেড এই শাকটা খাওয়ার জন্য। আমার কাছে মিষ্টি কুমড়া শাক অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের সপ্তম রোজার ইফতারি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আর এই যে আম গাছের বইলগুলো দেখলেন, এটা আমাদের গাছ না, খুবই সুন্দর বইল ধরছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মাশাআল্লাহ বলবেন সবাই।